আসসালামু আলাইকুম। আমরা সবাই মিলে একসাথে সরকারি কাজে যোগদান করলাম। ব্রিজে এসে এত পরিমাণ আবর্জনা বেঁধে গেছে যে সাফ করা মুশকিল হয়ে গেছে। ধীরে ধীরে আস্তে আস্তে ময়লার স্তূপ বেড়েই চলেছে। ছোট ছোট বালিকণা থেকে যেমন পাহাড়ের সৃষ্টি করে, তেমনি করে ছোট ছোট আবর্জনা কচুরিপানা এসে বড় বড় স্তূপের সৃষ্টি করেছে আর ব্রিজের পুলের সাথে বেঁধে গেছে। আর এমনভাবে বেঁধে গেছে যে সাফ করা মুশকিল হয়ে গেছে। আমরা সবাই মিলে যদি আগে থেকে ময়লা আবর্জনাগুলো অল্প থাকতেই পরিষ্কার করে দিতাম, তাহলে ব্রিজে ময়লা আবর্জনাগুলো আটকতো না। আর নদীতে যানবাহন চলার বা নৌকা চলার রাস্তাঘাটও বন্ধ হয়ে যেত না। আমরা শুধু মানুষকে জ্ঞান দিতে পারি। আমাদের যেটুকু জ্ঞান আছে সেই জ্ঞান নিয়ে যদি আমরা কাজ করতাম, তাহলে হয়তো আমাদের গ্রাম, সমাজ আর দেশ উন্নয়ন হতো। আমরা সবাই মিলে কি পরিমাণ দুর্গন্ধ আর আবর্জনার মধ্যে কাজ করছি। আর কিছু মানুষ আছে উপর থেকে শুধু জ্ঞান দিয়ে যাচ্ছে যে যার মতো। যদি তারাও আমাদের সাথে হাতে হাত মেলাতো, তাহলে কাজটা আরও দ্রুত হয়ে যেত, কাজটা আরও সহজ মনে হতো। কিন্তু কিছু মানুষ আছে যে জ্ঞান দিতে পারে কিন্তু অন্যদের কাজে সাহায্য করবে না। তাই আমরা অন্যদিকে মনোযোগ না দিয়ে নিজেদের মতো করে কাজ করে যাচ্ছি। আমরা যদিও কাজটা সরকারের কাছ থেকে টাকার মাধ্যমে কন্ট্রাক্ট নিয়েছি, তা বাদেও আমরা এই দুর্গন্ধ আর আবর্জনার মধ্যে যে কাজটা করছি তাই অনেক। এটাই কয়জনে করে। আমরা যে কাজটা করতে এগিয়ে এসেছি এটাই মানুষের বাহবা দেওয়া উচিত, কিন্তু মানুষ এটা না করে আরও সমালোচনা করছে। আমরা যেই দুর্গন্ধ আর আবর্জনার মধ্যে কাজ করছি, মানুষের এখানে সমালোচনা না করে, আমাদের ডিস্টার্ব না করে আমাদের কাজে আরও সাহায্য করা উচিত। কাজে যদি আমাদের সাহায্য করে তাহলে আমাদের কাজটা দ্রুত হবে। আমাদের যদি বাহবা দেয়, আমাদের কাজ করতে আরও উৎসাহিত হব আমরা। এই ধরনের কাজে আপনারা লোকজনকে রাগান্বিত না করে তাদের কাজে সাহায্য করবেন। দেখবেন আপনাদের সবাই ভালোবাসবে আর সবার কাজ দ্রুত হবে।